মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব ভেবেছিলাম, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাড়ির সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জমায়েত, আমার বাড়ির সামনে কেন পুলিশ, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ছাড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্ন তুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিমল শঙ্কর নন্দ, শোনাব। আমরা সবসময় চাই যাতে শান্তি বজায় থাকে, কিন্তু দীর্ঘ 15 বছরের একটা কি বলবো সামাজিক বিশৃঙ্খলা, তার একটা রেশ কিন্তু থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমাকে একজন বলল উনি নাকি যাচ্ছেন ওখানে, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমরা কিন্তু পশ্চিমবাংলায় শান্তি চাই। আপনারা যে অশান্তি করেছিলেন, পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তার ফল এখনও আমাদের ভোগ করতে হচ্ছে।